তা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি দই বানানো, মিষ্টি দই। এটা হচ্ছে এক লিটার দুধ নিয়েছি আমি, নিয়ে এবার ঢেলে একটা পাত্রে কোনো জল না দিয়ে এটা নিয়েছি আমি গরুর দুধ। আর আপনারা নিতে পারলে রেড কাউ বা ডেয়ারি মিল্ক যে কোনো দুধ, ঠিক আছে, সেটা নিতে পারেন। আমি এখানটা গ্যাসের এটা জ্বালিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা একটু ফোটাবো, দুধটা ফুটিয়ে নেব গ্যাস, এবং দুধটা এরকম বাড়ি বাড়ি নাড়িয়ে যতক্ষণ না সর আসে। এই যে ধারে ধারে এরকম বুদ বুদ হচ্ছে, সর পড়বে, তখন এরকম বারে বারে নাড়াবেন। কোনো রকম সর পড়তে দেবেন না দুধটা, তাহলে কী হবে, সর না পড়লে দইটা ভালো হবে। ফুটিয়ে ফুটে দেখেছেন কতটা কমেছে, এইখানে ছিল দুধটা, এরকম আরও কমবে, কমিয়ে কমিয়ে এরকম জাল করে নেবেন। যতটা পারবেন, যত ঘন হবে তত দইটা পারফেক্ট হবে। এখানে একটা কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখানে 1 বাটি আমি চিনি নিয়েছি, নিয়ে কিছুটা চিনি দিলাম, দিয়েতে ক্যারামেল বানিয়ে নেব। একটা বাতাসা ছিল, দিয়ে দিয়েছি। এবার দেখুন এটা নিয়ে আমি ক্যারামেল বানাবো, কীরকম করে বানাচ্ছি দেখুন। গ্যাসটা একদম লোতে রাখবেন, রেখে এটা বানাতে হবে। বাতাসাটা দিয়েছি বলে যে কালারটা হবে তা কিন্তু নয়, অটোমেটিক এর একটা কালার আসবে। সেই কালার ক্যারামেলটা বানানোর জন্যে হচ্ছে, না বানালেও হবে, আপনারা যদি সাদা দই খেতে চান সাদা হবে, শুধু চিনি দিয়ে দিলে। আর যদি ক্যারামেল দিন তাহলে হচ্ছে দইটা দেখতেও সুন্দর হবে, একটা সেন্টও আসে। দেখুন কীরকম আস্তে আস্তে চিনিটা কালার হয়ে যায়। ততক্ষণ এপাশে দুধটা আরও ফোটাচ্ছি আমি, বারে নাড়াতে হচ্ছে, একদমই সর পড়তে দেওয়া যাবে না। দেখুন কিরকম কালার আসছে, দেখুন। যতক্ষণ গুলতে থাকবে ততক্ষণ এটা ভালো করে নাড়াতে হবে। গুলে গেছে, এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো, এখানে যে ফোটানো দুধ এটা দিয়ে দেবো, এটা বারে বারে নাড়াবেন, নাহলে এক জায়গায় আবার জমে যাবে। দেখুন এটা কিন্তু একদমই ডালা বসানো, আপনারা এরকম বারবার নাড়াবেন, নাহলে কিন্তু ডালা পাকিয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবং এটা আমি এই পাশে দুধের মধ্যে আমি মিশিয়ে দেবো, অল্প করে আমি মেশাতে থাকবো। এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে, এবং চিনির কালারটা দেখুন ক্যারামেলটা দেওয়ার জন্য, তাও আমি নাড়াচাড়া করছি। দিয়ে দেবো বাটির চিনিটা, বাকি চিনিটা, এটা আপনারা যেমন খান তেমন দেবেন। এখানে একটা দম্বলও আছে, এবং এটার মধ্যে দই আছে, এই দইটা নিয়েই দেবো। কেমন করে দেবো সেটাও আপনাদের দেখাবো, দইটা বসানো পর্যন্ত আপনাদের দেখাবো, দেখতে থাক পুরো ভিডিওটা। পারফেক্ট হচ্ছে দেখুন। এবারে বন্ধ করে দেবো গ্যাসের চুলাটা। এবার এটা মিনিট 10 ধরে এটা ঠান্ডা করতে হবে, এতটা ঠান্ডা করবেন যেটা এই দুধের মধ্যে আঙুল ডোবানো যাচ্ছে, সেটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করতে হবে, নেড়ে নেড়ে ঠান্ডা করে তারপরে ওই দম্বলটা বা দইটা দিতে পারবেন। এবং দইটা যখন পাতবেন, যে কোনো একটা কাঁচের বাটি বা কাঁচের যে কোনো পাত্রে আপনারা দইটা পাততে পারেন, বা মাটির ভাঁড়ে হলে আরও ভালো হবে। দেখছি এখনও গরম আছে, আর একটু ঠান্ডা করতে হবে ভালো করে, দেখে নেড়ে। আর আমি এই পাত্রটা নিয়েছি, এতে বসিয়ে দই পাতবো। এরকম করে বারে নাড়াবেন, এরকম করে ফেটিয়ে নেবেন, যত ঠান্ডা হবে তাড়াতাড়ি আপনি তাড়াতাড়ি দইটা পাততে পারবেন। এরকম করে বারবার নাড়াতে হবে। দইটা ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি আঙুল দেওয়া যাচ্ছে, দেখেছেন। এবারে এর মধ্যে এই দইটা অল্প অল্প করে মেশাবো, অল্প অল্প করে মেশাবো।
দইটাও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে দইটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে এরকম পেপার কাগজে ঢেকে দেবেন, দিয়ে গার্ডার দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে দেবেন। এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন 7-8 ঘন্টা, দিয়ে এইভাবে পুরো একটা কাপড় ঢেকে দেবেন। দিয়ে এরকম 7-8 ঘন্টা রাখার পরে দইটা নিয়ে একটু ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়ে সার্ভ করবেন, দেখবেন ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।